নমস্কার, আমি সঞ্চিতা। আমার দিনকালে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের আমার সঙ্গে নিয়ে যাব আমাদের চুঁচুড়া ধরমপুরের যে অসময়ে যে মা দুর্গার পুজো হয় সেই পুজোর স্থানে। তো এটা আমাদের চুঁচুড়ার রাজমাতা বলা হয় যাকে। তো আজ ছিল ষষ্ঠী, তো সেই জন্য সকালে মেয়েকে স্কুলে আনতে যাওয়ার সময় মাকে দর্শন করে মায়ের কাছে প্রণাম জানিয়ে যখন যাচ্ছিলাম, ভাবলাম একটু ভিডিও ক্লিপিংস করি, তোমাদের সবার সাথে শেয়ার করব। আজ ঘরে ঘরে শাশুড়ি মায়েদের জামাই ষষ্ঠী একদিকে যেমন আছে, ঠিক তেমনই অপর প্রান্তে কিছু কিছু মানুষের আবার সন্তানদের উদ্দেশ্যেও ষষ্ঠী পালিত হয়ে থাকে। বেশ কিছু মায়েরা এই ষষ্ঠী করে, তার মধ্যে আমিও একজন। তো যাই হোক, ষষ্ঠীতে মাকে সন্তানের মঙ্গল কামনা করে জগতের সকলের সাথে আমরাও ভালো থাকি, আমার সন্তানও দুধে ভাতে বেঁচে থাকুক, এই প্রার্থনাটুকু করে মাকে প্রণাম জানিয়ে মেয়েকে আনতে গিয়েছিলাম। তো যাই হোক, আজকের ষষ্ঠীর দিনে এই অংশটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও, ভালো লাগলে আরও 5 জনকে দেখিও, তারাও জানতে পারবে। আর এখানে দুর্গাপুজোর মতনই 4 দিন ধরে মায়ের পুজো হয়। দশমীতে মায়ের ঘট বিসর্জন করা হয়ে থাকে সামনে অংশে যে পুকুর আছে সেখানে। তো যাই হোক, ষষ্ঠী থেকে পুজো শুরু হয়। ষষ্ঠীর পুজো সকালেই হয়, তারপর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী যেভাবে হয়ে থাকে মা দুর্গার পুজো, এখানেও সেরকমই হয়ে থাকে প্রায় অলমোস্ট। তো যাই হোক, আমাদের বাঙালির সবথেকে প্রিয় যে বা সবথেকে আনন্দের যে দুর্গোৎসব, তার 4 মাস আগেই এভাবে মায়ের আসা ধরাধামে সত্যি আনন্দের। আমাদের চুঁচুড়াবাসীর কাছে সত্যিই খুব আনন্দের, যেখানে সীমা পরিসীমা নেই। আর চুঁচুড়ার ধরমপুরবাসীর কাছে তো এক পরম প্রাপ্তি, কারণ তাদের স্থানই হয়ে থাকে এখানে। যাই হোক, চুঁচুড়ার প্রায় অলিগলি প্রত্যেক জায়গা থেকেই মাকে দর্শন করতে অনেক দর্শনার্থী, অনেক ভক্ত যায়। যাই হোক, মা জগতের সকলের কল্যাণ করুক, এটুকুই চাওয়া। আর এখানে 4 দিনব্যাপী মায়ের যতদিন পুজো হয় সেই 4 দিনব্যাপী মেলাও বসে। সেই মেলাতে প্রচুর মানুষের সমাগম হয়, মানে বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত, যদিও মেলার সময়, কিন্তু লোকজন থাকলে মেলার টাইম তো বাড়ে। তো যাই হোক, এবারেও তাই সেই নিয়মের ব্যতিক্রম হয়নি, এবারেও মেলা বসেছে। তোমরা সবাই যেও, মজা করো, আনন্দ করো। আর কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও যদি কমেন্টে জানাও, আমারও খুব ভালো লাগবে। আমার এই জানানোটা তোমাদের কেমন লাগলো সেটাও যদি জানাও, আরও সমৃদ্ধ হবো। আরও কী তোমরা দেখতে চাও সেগুলো যদি জানাও, খুব ভালো লাগবে। তো যাই হোক, তোমাদের জন্যই তো সবটুকু শেয়ার করি, যেটুকু পারি, নিজের যেটুকু ভালো লাগা, নিজের যেটুকু দেখা, সেটুকু তোমাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই এই কষ্টটুকু করা। সেখানে তোমরা যদি ভালো বলো বা তোমাদের ভালো লাগে, সেটাও এক পরম প্রাপ্তি। যাই হোক, আজ তবে আসি, আবার দেখা হবে।